গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। 2 দফা পাল্টাপাল্টি হামলারও সাক্ষী হয়েছে বিশ্ব। এত কিছুর পর এবার মার্কিন রাজনীতিতে হয়েছে ক্ষমতার পালাবদল। বর্তমানে হোয়াইট হাউসের মসনদে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি শুরু থেকেই নিজেকে ইসরায়েলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তাই সর্বমহলের শঙ্কা জেগেছে যে কোনো সময় ইরানে বড়সড় হামলা চালাতে নেতানিয়াহু প্রশাসনকে সবুজ সংকেত দিতে পারে নতুন এই মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ব্যাপারটি আঁচ করতে পেরে সংকটপূর্ণ এই পরিস্থিতিতে নতুন পদক্ষেপ নিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে মানুষের পরিবর্তে এবার রোবট ব্যবহারের পরিকল্পনা করেছেন ইরানের এই নেতা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছেন তেহরান টাইমস। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, কমব্যাট রোবটের ওপর পরীক্ষা চালাচ্ছে ইরানের সেনাবাহিনী। এমনকি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বেশ কিছু মডেল। রোবটের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া না হলেও জানানো হয়, বর্তমানে উত্তর পূর্ব ইরানে সামরিক মহড়ায় এই রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। কমব্যাট রোবট বা রোবো সোলজার হলো এক ধরনের মিলিটারি ভেহিকলস, যার কাজ মানুষের সহায়তা ছাড়া নিজ থেকে পরিচালিত হওয়া। সাধারণত এই কমব্যাট রোবটগুলো রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যদিও বিশেষ এই যোদ্ধা ব্যবহার অনেকটাই ব্যয়বহুল। অবশ্য বিশ্বে ইরানই প্রথম নয় যারা রোবটিকে যুদ্ধে নাম লেখালো। গত প্রায় 3 বছর ধরে চলমান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন ব্যবহার করছে রোবটিক কুকুর, যা ব্রিটিশ প্রতিষ্ঠান ব্রিড অ্যালেন্স তৈরি করেছে। বসে নেই রাশিয়াও। বেইজিং এর প্রযুক্তিগত সহায়তায় কমব্যাট রোবটে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে মস্কো। তাই ধারণা করা হচ্ছে চীন ও রাশিয়া থেকে কমব্যাট রোবট তৈরিতে সহায়তা পাচ্ছে ইরান। এবার গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে জর্ডান ও মিশরের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকাটিতে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনতেই এমন প্রস্তাব বলে দাবি করেছেন তিনি। এ বিষয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথাও বলেন ট্রাম্প। তার এমন বক্তব্যে জোর করে স্থানান্তরের শঙ্কা দেখছেন ফিলিস্তিনিরা। তবে এ ধরনের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছে ইসরায়েল। গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পের এমন ভয়ঙ্কর আচরণের খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। এর মধ্যে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সৌদি আরবের চেয়ে অনেক বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রের আছে বলেও দাবি করেন তিনি। আর পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার সম্ভাবনার কথাও জানান ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার দিন কয়েকের মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের শক্তির জানান দিল উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার চলতি বছরে তৃতীয়বারের মতো নিজেদের সমরাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করল পিয়ংইয়ং। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের দাবি, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র সামরিক মহড়ার কঠোর প্রতিক্রিয়া হিসেবে এ পরীক্ষা চালিয়েছে তারা। ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রথম দফার শাসনামলে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উন্নতি হচ্ছিল। তাই এ বছরও তিনি কিম জং উনের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে উত্তর কোরিয়ার দিকে লক্ষ্য করে বেশ কয়েকবার উস্কানিমূলক সামরিক কার্যক্রম চালানোর অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। তা না হলে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলে কাজে লাগাতে চাইছেন বলেও অভিযোগ তার। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। বৈঠকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জেলেনস্কি। কিয়েভের অংশগ্রহণ ছাড়া আলোচনা সফল হবে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমি সত্যি আশা করি রাশিয়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন এই আলোচনায় অংশ নেবে। হ্যাঁ, আমি সত্যিই চাই ইউরোপ অংশগ্রহণ করুক, কারণ ভবিষ্যতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব। বন্ধের আলাপ আলোচনার মধ্যে ক্রমেই ভয়াবহ হচ্ছে কিয়েভ মস্কো সংঘাত। রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। জঙ্গি গোষ্ঠী আইএসের পুনরুত্থান রুখতে সিরিয়ার নতুন সরকারকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র।
আসাদ সরকারের পতনের 2 সপ্তাহ পরেই ওয়াশিংটন দামেস্কের যৌথ উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল বলে জানায় মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি নতুন প্রশাসনের সহায়তায় সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে জোর তৎপরতা শুরু করেছে সৌদি আরব। এদিকে রুশ গণমাধ্যম জানায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক বিমানবন্দর তৈরি করছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিশ্বজুড়ে সংঘাতের মধ্যে গেল বছর রেকর্ড পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায় 2024 সালে 31,870 কোটি ডলারের সমরাস্ত্র রপ্তানি করেছে দেশটি, যা 2023 সালের তুলনায় অন্তত 29% বেশি। প্রতিরক্ষা জোরদারে মার্কিন মিত্রদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের চাহিদা মেটাতে এখনও হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।